বিজয় হাজারে ট্রফি ভারতীয় ক্রিকেটে 50 ওভারের একটা ডোমেস্টিক লিগ। না মানে সিরিয়াসলি আমি কখনো ভাবিনি একটা ডোমেস্টিক লিগ এতটা উত্তেজনাপূর্ণ ও রোমাঞ্চকর হতে পারে। আর এটা হয়েছে শুধুমাত্র বিসিসিআইয়ের জন্য। আজকের ভারতীয় ডোমেস্টিক লিগ বিজয় হাজারে ট্রফিতে রানের বন্যা হয়ে গেছে। কাকে ছাড়া কাকে নিয়ে কথা বলবো? যদি রোহিতকে নিয়ে কথা বলি তাহলে বিরাটের প্রতি অন্যায় হয়ে যাবে। আবার বিরাট ও রোহিতকে নিয়ে কথা বললে ঈশান কি দোষ করেছে? সেও তো শতক করেছে। মানে বুঝতেই পারছো পরিস্থিতিটা ঠিক কেমন। আজকের দিনের শুরুটা করেছিলেন বৈভব সূর্যবংশী। অরুণাচল প্রদেশের বিরুদ্ধে এক বিধ্বংসী ইনিংস খেলেছে বৈভব সূর্যবংশী। সে মাত্র 36 বলে নিজের শতক পূরণ করে এবং শেষ পর্যন্ত 84 বলে 190 রানের একটি ইনিংস খেলে আউট হয় ও তার দল বিহার 574 রানের একটি বিশাল স্কোরবোর্ড খাড়া করে, যা বর্তমানে লিস্ট এ ক্রিকেটের সর্বোচ্চ। তারপর রোহিত শর্মা একটা অনবদ্য 84 বলে 155 রানের ইনিংস খেলে। আর বিরাট কোহলি, সে তো এখন স্বপ্নের ফর্মে চলছে, একের পর এক সেঞ্চুরি গড়ে চলেছে। আজকেরও ব্যতিক্রম ছিল না তার। আজকে সে 101 বলে 133 রানের একটা ইনিংস খেলে। আপনাদেরকে মনে করিয়ে দিই, আমাদের ভারতীয় জাতীয় দলের মহান কোচ গৌতম গম্ভীর এই বিরাট কোহলি ও রোহিত শর্মাকে ওডিআই টিম থেকে বাদ দেওয়ার যে পরিকল্পনা করেছিল, সেই পরিকল্পনাতে রোহিত শর্মা ও বিরাট কোহলি একের পর এক সেঞ্চুরি ও একের পর এক রান করে সেই পরিকল্পনাটি ভেস্তে দিয়েছে। ও ভারতীয় ওডিআই টিমে রোহিত শর্মা ও বিরাট কোহলিকে রাখার জন্য বাধ্য করেছে। আর ঈশান কিষান, যাকে বর্তমানে ভারতীয় টি-20 বিশ্বকাপ স্কোয়াডে শুভমান গিলের পরিবর্তে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং সে আজকে শতক করে বুঝিয়ে দিয়েছে তার অন্তর্ভুক্তিকরণটা কোনো ভুল ছিল না। আর শুধু শতক করেনি, মাত্র 33 বলে আজকে শতকটি সে করেছে। এছাড়াও আপনাদেরকে মনে করিয়ে দিই, ঈশান কিষান আন্তর্জাতিক ওডিআই ক্রিকেটে সবচেয়ে দ্রুততম ডবল সেঞ্চুরির মালিক।